নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড আইকিউ বং চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমরা একটা নতুন বই রিভিউ করব তোমাদের আপকামিং এক্সাম ক্লার্কশিপ পরীক্ষার জন্য। তো এই বইটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ, ব্রাইট একাডেমির দ্বারা প্রকাশিত লিলাস ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস প্র্যাকটিস বুক, যার মধ্যে তোমরা টোটাল 40খানা মক সেট পেয়ে যাবে এবং ওই 40টা মক সেটের মধ্যে তোমরা 5খানা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ব্যাখ্যা সহ এবং 35খানা নতুন মক পেয়ে যাবে। তো চলো ফার্স্টেই দেখে নেব বইটার দাম কত। তো বইটার এমআরপি রয়েছে এখানে 400 টাকা। তো এই 400 টাকা নয়, তোমরা মার্কেটে এটা 240 টাকায় পেয়ে যাবে 40% ছাড়ে। ঠিক আছে, তো এবারে দেখো এখানে তারপরে দেয়া রয়েছে পিএসসি ক্লার্কশিপের যে সিলেবাস। তো সিলেবাসে কী কী রয়েছে তোমরা সকলে জানো। টোটাল 100 নম্বরের তোমাদের পিলির এক্সাম হবে, যার সময় থাকবে 1.5 ঘন্টা এবং তার মধ্যে 40 নম্বরের জিএস থাকবে এবং 30টা ইংলিশ এবং 30খানা অ্যারিথমেটিক থাকবে। তো এবার দেখো সূচিপত্রে যদি আমরা চলে যাই, তো এই ইন্ডেক্সের ফার্স্টেই তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে সেটা এখানে লেখা রয়েছে। দেখো যে ফার্স্ট পয়েন্টে রয়েছে, দেখো পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন প্রিলিমস 2019। ঠিক আছে, তো দেখো এইভাবে তোমাদের 5খানা ক্লার্কশিপ এক্সামের কোশ্চেন পেপার এর মধ্যে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো দেখো তোমাদের কোশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ারের করা এই কারণে প্রয়োজন, কারণ এই পরীক্ষার ট্রেন্ডটাকে বোঝার জন্য তোমাদের এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো প্র্যাকটিস করা একবার দরকারি। এবং দেখো ডান দিকে একটা ছকও দেওয়া রয়েছে, যার মধ্যে তোমাদের কোন সাবজেক্ট থেকে কত নম্বরের কোশ্চেন পড়েছে সেটা তোমরা এখান থেকে বুঝতে পারবে। যেমন যদি ধরো 2019 সালের যে এক্সামটা হয়েছিল তাতে ইতিহাসের কোশ্চেন ছিল 6টা, ভূগোলের ছিল 4টে, সংবিধানের ছিল 2টো, অর্থনীতি থেকে কোনো কোশ্চেন আসেনি। এবার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 27খানা, পাটিগণিত 30টা, ইংরাজি 30টা এবং পরিবেশ থেকে 1টা। তো এই কোশ্চেন পেপারকে অ্যানালাইসিস করা প্রিভিয়াস ইয়ারের এই কারণে দরকার, কারণ তোমরা ট্রেন্ডটা কিন্তু পরীক্ষার বুঝতে পারবে যে এই পরীক্ষাতে তোমাদের থেকে কি কি চাওয়া হয়। ঠিক আছে, তো তারপরে দেখো এখান থেকে 6 নম্বর প্র্যাকটিস সেট থেকে তোমাদের নিউ মক সেটগুলো রয়েছে। এইভাবে টোটাল দেখো 40 অবধি, অর্থাৎ 35খানা তোমাদের মক সেট রয়েছে। তো এবার দেখো আমরা যদি দেখে নিই এখানে, তো এখানে যেটা বললাম ফার্স্টেই রয়েছে তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2019-এর যে এক্সামটা হয়েছিল তার কোশ্চেন পেপার এবং অ্যান্সার। এবং দেখো অ্যান্সারগুলো নিচে নিচে দেওয়া রয়েছে এবং তার ব্যাখ্যা খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যাগুলো দিয়ে দেওয়া রয়েছে। আরও একটা জিনিস লক্ষ্য করো, এখানে যেমন তোমরা পরপর ইতিহাসের যে কোশ্চেনগুলো পড়েছিল সেগুলো পেয়ে যাবে। তারপরে দেখো তোমাদের 7 নম্বর থেকে ভূগোলের কোশ্চেন, আবার দেখো 11 নম্বর থেকে সংবিধানের কোশ্চেনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 13 নম্বর থেকে সাধারণ জ্ঞান, তারপরে দেখো পরিবেশের কোশ্চেন, অর্থাৎ যে সাবজেক্টের কোশ্চেনগুলো পড়েছে সেই সাবজেক্টগুলোকে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো তোমরা এখান থেকে অঙ্কের কোশ্চেনগুলো পেয়ে যাবে 41 থেকে 70 অবধি। ঠিক আছে, তারপরে সবার শেষে রয়েছে ইংলিশ। দেখো ইংলিশেও এখানে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, তারপরে অ্যান্সার দেওয়া রয়েছে এবং সেগুলোর ছোট ছোট ব্যাখ্যা দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব নিউ মক সেটে। ঠিক আছে, 5খানা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পর তোমরা পেয়ে যাবে নিউ মক সেট। তো প্র্যাকটিস সেট যেটা 1 সেটা চালু হয়েছে তোমাদের 39 পাতা থেকে। তো ঠিক আছে, তো প্র্যাকটিস সেট 1-এর তোমরা যেটা লক্ষ্য করবে সেটা হচ্ছে কোশ্চেনের কোয়ালিটি। তো তোমরা এখানে ভিডিওটা পজ করে দেখতে পারো যে কীরকম কোশ্চেন পড়েছে। যেমন ফার্স্ট কোশ্চেনটা আছে, কে অমৃত ঘাট নামে পরিচিত। ঠিক আছে, তারপরে আছে কোন ভারতীয় শাসক দিন-ই ইলাই প্রবর্তন করেছিলেন। তারপরে আছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন। ঠিক আছে, তো এইভাবে এখানে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। তারপরে যদি আমরা একটু ইংলিশের দিকে চলে যাই, তো 41 থেকে তোমাদের ইংলিশ শুরু হয়েছে। তো দেখো ইংলিশের কোশ্চেনগুলো এইভাবে দেওয়া রয়েছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপর দেখো তোমাদের 71 নম্বর কোশ্চেন থেকে ম্যাথের কোশ্চেন দেওয়া আছে। তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, এখানে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটা জানতে চেয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 72 নম্বর যে কোশ্চেনটা আসছে, একটা কোশ্চেন দিয়েছে যে একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। তো এই ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপে জিজ্ঞাসা করা হবে। তো এই বইটা যে বানানো হয়েছে সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড এবং বর্তমানে যে সমস্ত পিএসসির এক্সামগুলো নেওয়া হচ্ছে সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে। এবার ধরো তোমাদের যদি এর থেকে
মানে লেভেলটা আরও বেশি আসে, তার জন্য তোমাকে কিন্তু আরেকটু ভালো যে পরীক্ষাগুলো হয় তারও প্র্যাকটিস সেট করে যাওয়া দরকার। কারণ একটা বইয়ের ওপর ডিপেন্ড করে থেকো না। এছাড়াও এই বইটা ছাড়াও আমি অনেক বইয়ের রিভিউ করেছি, তোমরা সেগুলোও দেখতে পারো ক্লার্কশিপের জন্য, সেগুলোও খুব গুরুত্বপূর্ণ বই। কিন্তু এই বইটাও যথেষ্ট পরিমাণ কোয়ালিটি বই, এবং এতে যে কোশ্চেনগুলো ধরা হয়েছে সেগুলো ক্লার্কশিপ ওরিয়েন্টেড কোশ্চেন, মানে ক্লার্কশিপ পরীক্ষায় যেরকম কোশ্চেন পড়ে সেই লেভেলের কোশ্চেন এবং পিএসসির বর্তমান পরীক্ষার মতো কোশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে যে তোমরা মক সেটটা দেখলে তার অ্যান্সার কি এখান থেকে শুরু হয়েছে। আলাদাভাবে দেখো ফার্স্টেই কিন্তু অ্যান্সার কি দেওয়া নেই, এখান থেকেই তোমাদের এক্সপ্লেন করে দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো ফার্স্টের যেমন উত্তরটা বিন্দুসার, তার যে ডিটেলসে কোশ্চেনটার উত্তর দেওয়া রয়েছে। তারপরে কোশ্চেনটা আকবর, ডিটেলসে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো যেমন এখানে অঙ্ক, ঠিক আছে, যে আমরা ফার্স্ট অঙ্কটায় কোন ভগ্নাংশটা ছোট জানতে চেয়েছিল, তো সেইটা এখানে সুন্দর করে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো সুন্দর করে দিয়ে দেওয়া রয়েছে উত্তরগুলো। তো এইভাবে তোমাদের রয়েছে। তো দেখো এই করে টোটাল 100খানা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়া রয়েছে। এই বইটার নেগেটিভ দিক যদি বলো তাহলে তোমাদের একটা কথা বলি, এই বাইট একাডেমির একটা যে সমস্ত বইগুলো রিলিজ হয়েছে রিসেন্টলি, যার মধ্যে তোমরা দেখতে পারো যেমন এই বইটা, ঠিক আছে, এই বইটা আর এই বইটার যদি কোশ্চেনকে তোমরা ফলো করো তো অনেক কোশ্চেন তোমরা মিল দেখতে পাবে। তো যারা এই বইটা কিনেছো হয়তো বা তাদের এই বইটা না কিনলেও চলে যাবে, বা যারা এই বইটা কিনেছো তাদের কিন্তু আবার এই বইটা কেনার দরকার নেই। ঠিক আছে, আমার মনে হয় এটা তোমরা চাইলে যারা অ্যাফোর্ড করতে পারবে দুটো বই নিতে পারো। ঠিক আছে, কারণ বাইট একাডেমির যে বইগুলো রিসেন্টলি পাবলিশ হয়েছে ম্যাক্সিমাম বইয়েতেই তোমরা যদি লক্ষ্য করো কোশ্চেনগুলো প্রায় একই ধরনের পেয়ে যাবে। ঠিক আছে, কারণ এর আগে আমি মিসলেনিয়াসের বইটারও রিভিউ করেছি, আমি দেখছিলাম অনেক কোশ্চেন এই বইটার এবং মিসলেনিয়াসের বইটার একই রকমের রয়েছে, বিশেষ করে জিএসের কোশ্চেনগুলো। ঠিক আছে, তো তোমরা এটা একটু দেখে নেবে যে তোমাদের কাছে কোন বইটা আছে, তো সেই অনুযায়ী তোমরা কেনার চেষ্টা করবে। তো দেখো এইভাবে টোটাল 1 2 3 4 করে 35খানা নতুন মকসেট রয়েছে। ঠিক আছে, আর বইটার যদি পেজ কোয়ালিটি বলো অসাধারণ। আর একটা বইতে যেটা করতে পারতো ওরা সেটা হচ্ছে দেখো এখানে কোশ্চেনগুলো শেষ হয়ে যাওয়ার পরে একটা অ্যান্সার কি দিতে পারতো, তাহলে কি হতো তোমাদের ধরো যাদের অঙ্কে প্রবলেম হচ্ছে না তাদের কি হচ্ছে ওই ব্যাখ্যা থেকে খুঁজে খুঁজে উত্তরগুলোকে তাদের টিক করার দরকার নেই, তারা সহজেই ছোট একটা জায়গা থেকে যেগুলো তারা ঠিক করলো কি ভুল করলো সেটা পেয়ে যেতে পারতো। তো এই জায়গাটা একটা ইমপ্রুভমেন্ট করার জায়গা রয়েছে। আর তাছাড়া এর কোশ্চেন কোয়ালিটি খুবই ভালো এবং পাতার কোয়ালিটিও খুব ভালো এবং রিপ্রেজেন্টেশন এই বইটার খুবই ভালো। বিশেষত বাইট একাডেমির যে কোনো বইয়েরই রিপ্রেজেন্টেশন খুব সুন্দর হয়ে থাকে। তো আমার ভিডিওটা এতখানি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের জন্য উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে প্রেস করে দেবে। ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ।